নমস্কার। নীলাচলে ঠাকুর নিগমন্দ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই জয়গুরু সম্ভাষণ ও জয় মা। আশা করি ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমরা শ্রী শ্রী নিগমানন্দের সনাতন ধর্মের মুখপত্র নিগমানন্দ আর্য দর্পণ থেকে সাধু সঙ্গ এই পাঠ উপস্থাপনা শ্রবণ করব। যথার্থ মানুষ হওয়া মানুষের দরকার। যথার্থ মানুষ কাহাকে বলে? মানুষের মতো হাত পা চোখ মুখ থাকিলেই হয় না, খুব মস্ত পণ্ডিত হইলেও হয় না, খুব জোর থাকলেও মানুষ হয় না। এগুলো যে খারাপ তাও বলছি না, তবে কিনা ওসব ছাড়া এমন একটা জিনিস আছে যাহাতে মানুষকে মনুষ্যত্ব দান করে, সেটি হয়েছে চরিত্র। চরিত্র না থাকিলে কিছুই হয় না। হাজার ধনবান হোক না কেন, সবই বৃথা। তাই বলছি, প্রথমে আমাদিগকে চরিত্র গঠন করিতে হইবে। চরিত্র গঠন করিতে হইলে আমাদের রীতিমতো যুদ্ধ করিতে হইবে। এই যুদ্ধে তরোয়াল কামান বন্দুক বারুদের কিছুই হইবে না, এখানে অন্য সরঞ্জাম। প্রথম সরঞ্জাম সৎ ইচ্ছা, তারপরে মনের বল, ঈশ্বর বিশ্বাস, ভক্তি ও সাধুসঙ্গ এই হয়েছে এই যুদ্ধের প্রধান সহায়ক। ইচ্ছা না হলে কোনো কাজ আরম্ভ করিতে পারা যায় না, আবার ইচ্ছা থাকিলে কোনো কাজ আটকায় না। বাস্তবিক একটা কাজ করবার জন্য যদি যথার্থ ইচ্ছা হয় তবে সে নিশ্চয়ই সম্পন্ন হইবে। আজ না হয় কাল, দুদিন বাদেও হইবে। যাহার ভালো হইবার ইচ্ছা আছে সে চায় কোথায় ভালো লোক আছে, কোথায় দুটো ভালো কথা হইতেছে, তাই শুনিতে ভালোবাসে। আর যাদের ইচ্ছা নাই তাদের হাজার বলো না কেন, কিছুতেই তাহাদের মন মিশিবে না। চলতি কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তার মানে এই, যদি চোরের সঙ্গে থাকি তাহলে প্রথমত করে কেমন ভাবে পালায় তাহা শিক্ষা হয়, তারপরে তাহাদের অনুকরণ করবার ইচ্ছা হয়, আর ইচ্ছা হইলেই কার্য আরম্ভ হলো। তারপর ক্রমে পাকা চোর থেকে আরো বড় মাপের চোর হয়ে দাঁড়ালাম। এইরূপ সৎসঙ্গেও এই একই রকমের মন বদলে যায়। সাধুর অনুকরণে চলিতে চায়, এইভাবে চলিতে গিয়ে পরে সাধু হয়ে দাঁড়ায়। একটি চুম্বকের কাছে একটি লোহা যদি থাকে তা হইলে সেটা প্রথম চুম্বক হয়ে যায়। ঠিক সেই রকম একটা ভালো লোকের কাছে যদি অসৎ লোক থাকে তা হইলে সেও দিন কতক বাদে সেই রকম হয়ে দাঁড়ায়। ঈশ্বর উপাসনা আর ওই সাধুসঙ্গ এই দুটি ফল এক হয়ে দাঁড়ায়, কারণ সাধুসঙ্গের দ্বারা এক প্রকার ঈশ্বর উপাসনা করা হয়। অসৎ হওয়ার চেয়ে সৎ হওয়াটা কিছু কঠিন ও বিলম্ব হয়। তাহার কারণ এই যে আমাদের মন জলের মতো। জল যেমন সর্বদা নিচু দিকে গড়াইয়া যেতে চায়, উঁচু দিকে উঠিবার চেষ্টা প্রায়ই নাই, তবে খুব করে গরম করলে বাষ্প হয়ে ওপরে ওঠে। পাহাড়ে উঠাটা কিছু শক্ত ও কাজে একটু কষ্ট পেতে হয়, কিন্তু পাহাড় থেকে নামতে কিছুই কষ্ট হয় না, পা বাড়ালেই হলো। ভালো ও খারাপ হওয়াটা ঠিক এই রকম। যে মহাত্মা কষ্টটুকু সহ্য করে পার হইতে পারেন শেষে তারই জিত, সেই অনন্ত সুখ শান্তিতে বিশ্রাম করে। মোটের উপর কথা, সে ঈশ্বর উপাসনায় সর্বোৎকৃষ্ট সঙ্গ পায়। সকলকেই ভগবানকেই ডাকতে হয়, কারণ এক রকম সঙ্গ আর কোথাও নাই। তারপর মানুষের সঙ্গ, কিন্তু মানুষের সঙ্গে সঙ্গ না করতে পারলেই ভালো। তা যখন হয়ে ওঠে না তখন সৎসঙ্গ করা উচিত। সৎ আর অসৎ লোক চেনা নিতান্তই আবশ্যক। খুব নামজাদা লোক হলেও হবে না, দেখতে হবে সে কিসের জন্য বড়, তাহার যশের ভিত্তি কি। সে হয়তো আগাগোড়া বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো পাশ করে এসেছে, তার মতো ইংরাজি বলতে বা লিখতে কেউই ভালো পারে না, কিন্তু তার চরিত্র অতি জঘন্য। হয়তো খুব মাতাল, নয় বেশ্যাসক্ত, নয় মিথ্যাবাদী,
অর্থলোভী, স্বার্থের জন্য হয়তো সব কাজ করতে পারে। এইরূপ লোকে বিদ্বান হোক আর মূর্খই হোক, ইহাদিগকে কাল সর্পের ন্যায় পরিত্যাগ করা উচিত। আর আমাদের উচিত তাহার প্রতি বিশ্বাস হলে প্রাণের কথা জানাইতে হইবে, তা হইলে সাধু সঙ্গের ফল পাইবে, আর কিছুই দরকার হইবে না। যদি দরকার হয় তবে তিনি সব ঠিক করে দিবেন, যা হইলে ভালো হয় সে বন্দোবস্ত তিনিই করবেন, যার জন্য আর কাহাকেও চিন্তা করিতে হইবে না। সাধু সঙ্গের গুণে মহাপাপীর কিরূপ পরিবর্তন সাধিত হয় তাহার একটি উদাহরণ দিয়া এই প্রবন্ধের উপসংহার করিব। মহাপ্রভু গৌরাঙ্গদেব যখন নীলাচলে অবস্থান করিতেছিলেন, সেই সময় কয়েকটি অবিশ্বাসী পাণ্ডা তার পরীক্ষা করবার জন্য একটি রূপবতী বেশ্যাকে নিযুক্ত করেন। গৌরাঙ্গদেব সে সময় ধ্যান যোগে ভগবানের অতুল সৌন্দর্যে ডুবেছিলেন। এরূপ সময় ওই বেশ্যা যাইয়া তাহার আসনে উপবেশন করিয়া তাহার গাত্রে হস্ত স্থাপন করিল। স্ত্রী অঙ্গ স্পর্শ হওয়ায় তাহার ধ্যান ভঙ্গ হইল, কিন্তু তখনই তিনি একবার চক্ষু মেলিতেছেন, আবার বুঝিতেছেন, কখনো ভাবিতেছেন সেই সুন্দরতম প্রিয়তমের নিকট আছি, কখনো ভাবিতেছেন যে এ কোথায় আসিলাম। এরূপ ভাবে কিছুক্ষণ গত হইলে নিকটে একটা স্ত্রীলোক আছে বুঝিতে পারিলেন। মনে করিলেন মাতা, মা শচীদেবী বুঝি আমার দেখিবার জন্য ব্যাকুল হইয়া আসিয়াছেন। তখন তিনি ওই বেশ্যার চতুর্দিকে প্রদক্ষিণ করিতে লাগিলেন, আর মা মা বলিয়া সম্বোধন করিতে লাগিলেন, এবং তাহার স্তন ধারণ করিয়া স্তন পান করিতে লাগিলেন। বেশ্যা তাহার এই ভাব দর্শন করিয়া তাহার সংস্পর্শে মোহিত হইয়া বললেন, আমি তোমার মা নহি, আমি অতি দুষ্টারিণী পিশাচিনী। আমার ধর্ম নষ্ট করিবার জন্য প্রলোভনে মুগ্ধ হইয়া আসিয়াছি। এক্ষণে আমাকে উদ্ধার করো, নতুবা আমার গতি নাই। তখন মহাপ্রভু বললেন, মা, এ রাজ্যে কাহারও নিরাশ হইবার কারণ নাই। তুমি যে উপায়ে যাহা সঞ্চয় করিয়াছ এবং তোমার বলিয়া যাহা কিছু আছে, তৎ সমস্ত গরিব দুঃখীকে দান করত, মস্তক মুন্ডন করিয়া আমার নিকট আইস। তাহার পর তোমার উপায় বিধান যাহা করিতে হয় আমি করিব। বেশ্যা এই কথায় প্রবুদ্ধ হইয়া আপন আলয় হইতে গরিব দুঃখীকে যথা সর্বস্ব বিতরণ করত মস্তক মুন্ডন করিয়া আসিলেন। দয়াল প্রভু আমার তাহার হরিনামের মহামন্ত্রে দীক্ষিত করিলেন। সাধু সংস্পর্শে দেহ বিক্রয়কারিণী বেশ্যার ঘৃণিত জীবন মধুময় হইয়া গেল। তাহার পর হইতে বেশ্যা পরম ভক্তির অধিকারী হইলেন। এইভাবে সাধু সঙ্গ ফলে আমরা আমাদের জীবনকে উন্নতি করতে পারি, আমাদের জীবনের চরিত্রকে পরিবর্তন করতে পারি, আমরা সেই মধুর প্রেম আস্বাদন করতে পারি। আমাদের জীবনের লক্ষ্য সেই পরম ঈশ্বরকে পাওয়া, সেই দর্শন, সেই পথে আমরা পরিচালিত হতে পারি। সেই পথ অনেক সহজ হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদি আপনাদের আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন উপস্থাপনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর শেষে যে কথা বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুর নিগমানন্দ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন।